অনেকদিন পর বেঙ্গলের চমক নিয়ে হাজির হয়ে গেছি। বেঙ্গল কিন্তু মার্কেটে নতুন আরো একটা ফোন বের করেছে, যেটা ইতিমধ্যে হাতে দেখতে পাচ্ছেন ভাই। অ্যান্ড্রয়েড একটা ফিল আছে কি, সে অ্যান্ড্রয়েড কিনা না ভাই, এটা 2G একটা ফোন, তবে অ্যান্ড্রয়েড কিন্তু একটা ফিল আছে এবং ফোনটিতে কিন্তু মিডিয়াটেক চিপসেট থাকবে। তবে এই ফোনটিতে বেশ কিছু চমক রেখেছে তারা, মোটামুটি চমকগুলো সব কিছু জানাবো এবং কলের সাউন্ড লাউড আসে কিনা, নেটওয়ার্ক কেমন পাবেন, ব্যাটারি ব্যাকআপই কেমন পাবেন, সব একে একে জানাবো। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং ফোনটি 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে। আর এই ফোনটির মডেল নামকরণ করা হয়েছে বেঙ্গল BG307 এর মডেল। ফোনটি একদম উপরে গেলে কিন্তু মোটামুটি বেশ সুন্দর একটা টর্চ লাইট থাকবে এবং ফোনটি একদম নিচ বরাবর গেলে কিন্তু Type-C চার্জিং পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি থাকবে পাশে। তবে ফোনটির ডান কিংবা বাম পিছে কিন্তু টস সুইচ থাকবে না, আপনাকে টস ইউজ করতে হলে কিন্তু জয়স্টিক বরাবর প্রেস করে ধরে রাখতে হবে, আর তাহলে কিন্তু এই টসটা আপনি ইউজ করতে পারবেন। তবে ফোনটির টসটা এটাও আমি জ্বালিয়ে দেখাবো, তার আগে বক্স কন্টেন্ট এক নজরে দেখে নেবো। ফোনটির সাথে থাকছে বিশাল সাইজের একটা ব্যাটারি, যেখানে 2500 মিলিঅ্যাম্পিয়ার ধারণ ক্ষমতা, আর 2500 মিলিঅ্যাম্পিয়ার মানেই অন্তত 4 দিন 5 দিন। ফোনটিতে কিন্তু Type-C একটা চার্জার থাকবে। চার্জারের কোয়ালিটিটা কিন্তু তেমন একটা ভালো লাগেনি, একদম ঢিলে ঢালা মোটামুটি। আর কত মিনিট লাগবে চার্জ করতে সেটাও জানাবো। তার আগে আমি এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেবো। দেখতেই পাচ্ছেন প্যানেলটা কিন্তু ওপেন করে নিলাম। তবে বেঙ্গলের যে প্যানেলটা ভাই, এটা কিন্তু একদম ঢিলে ঢালা, তবে মোটামুটি বেশ চমৎকার ছিল। একবার এই সমস্ত প্যানেল কি ফেটে গেলে মার্কেট আর কিনতে পাওয়া যায় না, এটাই একটা প্যারা। ফোনটির একদম নিচ বরাবর গেলে নেটওয়ার্ক ইন্টারনেট দেখতে পাচ্ছি। ফোনটিতে 32GB পর্যন্ত একটা SD কার্ড ইউজ করা যাবে এবং ফোনটিতে 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, সিম অন এবং সিম 2। তবে একটা জিনিস বেশ ভালো লেগেছে বেঙ্গলের, এই জিনিসটা দেখতেই পাচ্ছেন, মানে সিম অন সিম 2 অনেকটার উপরে মানে লোগোটা আঁকা থাকে, বোঝা যায় না আপনি কিভাবে এই ফোনটির যে সিমটা ঢুকাবেন, তারা কিন্তু লোগো সহ এবং সিম অন সিম 2 একাল বড় আকারে লিখে দিছে। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। এবং ফোনটির মূল বডিটা মোটামুটি ছিল, একেবারে যে স্ট্রং সেটা না, মোটামুটি ধরনের হবে। ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে 0.08 MP। ফোনটিতে লাউড স্পিকারও আছে না, আমরা দেখবো যে স্পিকারের সাউন্ড কেমন। তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ফোনটির ব্যাটারি নিয়ে। বেঙ্গলের এই ব্যাটারি 25VI ব্যাটারি, এই ধরনের ব্যাটারি নিয়ে কোনো প্যারায় পড়তে হয় না এই সাইজটার, কারণ এটা কিন্তু সিম্পনি বা আইটেল 25VI একই ব্যাটারি, সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। তবে এই ব্যাটারি দিয়ে আপনি 3 থেকে 5 দিনের মতো চার্জ নিতে পারবেন। তবে এই ধরনের ব্যাটারি দুই একটা ফোনে এই প্রবলেমটা পাওয়া গেছে, যেমন প্রথম থেকে না ভাই 1 দিনের বেশি চার্জ যায় না। আর এই ধরনের যদি প্রবলেম পড়ে থাকেন, সেক্ষেত্রে যেখান থেকে ফোনটি আপনি ক্রয় করবেন তাদের কাছ থেকেই কিন্তু ব্যাটারিটা সাথে সাথে যাই চেঞ্জ করে আনবেন, কারণ একটু নগদ গেলে চেঞ্জ করে দিবে, নয়তো আবার কাস্টমার কেয়ারে চলে যাবে। যাই হোক, এই ফোনটি আপনার Type-C চার্জিং পোর্ট দেওয়ার পরেও কিন্তু আপনাকে 1.5 ঘন্টা প্লাস চার্জ করতে হবে এই ফোনটির ব্যাটারিটা ফুল করতে, তাহলে কিন্তু আপনি এই ব্যাটারিটা ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটিতে থাকবে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে, একেবারে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে ফোনটিতে। এবং এই ফোন যেটা ইতিমধ্যে দেখলাম, তবে ফোনটির যে ব্রাইটনেসটা আমি দেখলাম ডিসপ্লের, এইটা কিন্তু মোটামুটি বেশ চমৎকারই ছিল প্রাইস হিসেবে। হ্যাঁ, এই ফোনটির প্রাইস কত? এই ফোনটির প্রাইসও কিন্তু ভাই আহামরি বেশি না, এত কিছু দেওয়া কিন্তু ফোনটির প্রাইস মাত্র 1150 টাকা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু বেশ চমৎকার। 2.8 ইঞ্চ ডিসপ্লে, Type-C চার্জিং পোর্ট, 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে পাচ্ছেন বিশাল সাইজের অক্ষর, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর এত বড় বড় অক্ষরগুলো কিন্তু আমাদের প্রয়োজন। আর এই ধরনের কিপ্যাড ভাই লং টাইম ইউজ করা যায়, তেমন একটা ফল্ট হয় না। তবে একটা সমস্যা কিন্তু এই ফোনটিতে আপনাকে পড়তে হবে, কিছুদিন ইউজ করার পরে কিন্তু উপর থেকে কিন্তু লেখাগুলো উঠে যায় এই ধরনের কিপ্যাডগুলো, দেখতেই পাচ্ছেন। আর তখন কিন্তু ভাই আনতাজি ফোনগুলো ইউজ করা লাগে, তবে তেমন একটা সমস্যা হয় না। আর ফোনটির ভাইব্রেশন নিয়ে যদি কথা বলি, ভাইব্রেশনটা কিন্তু কম থাকবে, একেবারে যে ফাটাই দেবে সেটা না, মোটামুটি তুলনামূলকভাবে কিন্তু ভাইব্রেশনটা পাবেন খুবই দুর্বল। এবং এখানে কিন্তু ব্যাটারি সেভার মোডও আছে, 0 প্রেস করে ধরে রাখলেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর ফোনটি রাতের আধারে ইউজ করতে সাদা ব্রাইটের কিপ্যাড জ্বলবে এবং জয়স্টিক বরাবর প্রেস করে ধরে রাখলেই কিন্তু আপনি এখান থেকে টর্চটা ইউজ করতে পারবেন। তবে হিউজ পরিমাণের আলো কিন্তু এই টর্চটায় পাবেন, এই দিক থেকে কিন্তু প্যারা খুবই কম নিতে হবে, কারণ মোটামুটি টর্চ ছোট হলেও আলোটা অনেক প্রবল থাকে ফোনটির। দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু সম্পূর্ণ ম্যাট ফিনিশিং করা আছে এবং এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স, আমরা চলে যাব এই ফিচার্সে। তবে বেঙ্গলের আর একটা দুঃখের সংবাদ দেই ভাই, তাদের যে ডিসপ্লেগুলো, এই ডিসপ্লে কিন্তু লোকাল, যদি আপনি ওয়ারেন্টির ভিতরে পড়েন প্রবলেম হয়, তাইলে তো কোম্পানি থেকে চেঞ্জ পাবেন।
আর যদি নিজস্বভাবে চাপ লেগে ডিসপ্লে ফাটে, এই সাইজের ডিসপ্লেটা বিশেষ করে ভার্সন মিলাতে এত প্রবলেম হয়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে কেনার আগে। যাই হোক, ফোনটির হাইলাইটেড ফিচার্সগুলো আমরা এক নজরে দেখে নেবো। এখানে কিন্তু থাকছে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, আর এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ ভালো। তবে 1500 আর 2000 হলে কিন্তু ব্যাপারটা আরও ভালো হতে পারতো। আর মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে মাত্র 100, এবং ফাইল ম্যানেজার আছে, তবে আমারই কোনো স্টোরেজ কিন্তু ফোনটিতে থাকছে না। আর প্রথমে চলে যাব আমি ফোনটি সেই কাঙ্ক্ষিত রিংটোনে, চলুন দেখা যাক। কিছু ফোন আছে বাসা বাড়ির ভিতরে এক রুমে থাকলে আর এক রুমে কিন্তু ফোন আসলে টের পাওয়া যায় না, তবে এটি কিন্তু শক্তিশালী রিংটোন থাকছে। একেবারে যে ফাটাই দেবে মাইক সেটা না, তবে খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর ভলিউম চাইলে কিন্তু এখান থেকে আরও বাড়াতে পারবেন। আর যারা মিউজিক লাভার আছেন তারা মিউজিকও শুনতে পারবেন খুবই সুন্দরভাবে, কোনো প্যারা ছাড়া। এবং এখানে কিন্তু ক্রিকেট আপডেটস, ফান, লাভ, টিপস এই সমস্ত অপশনগুলো আছে, তবে সেক্ষেত্রে আপনাকে পয়সা গুনতে হবে এগুলো ইউজ করতে হলে। ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে না, অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে, অল কলগুলো কিন্তু চাইলে রেকর্ড করতে পারবেন। এবং কানেক্ট নোটিস থাকবে, অ্যান্সার মুড থাকবে ফোনটির ভিতরে, যেটা এখানেই পাচ্ছেন। এবং ফোনটিতে ক্যালেন্ডার থাকবে, সেটিংসে ঢুকলে ডুয়েল সিম সেটিংস, ফোন সেটিংস, বরাবর যে সমস্ত অপশনগুলো থাকে এ ধরনের ফোনের সব কিন্তু আছে। ডেডিকেটেড কি আছে, ডিসপ্লে সেটিংস আছে, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে কিন্তু লাইট ফ্ল্যাশিং আছে, এখানে চাইলে এগুলো দিতে পারবেন। এবং শো সিম অপারেটর আছে, অনেক ফিচার্স আছে, কিপ্যাড লাইট সেটিংস আছে, মোটামুটি বেশ সুন্দর সুন্দর ফিচার্স আছে। ফোনটি চাইলে বাংলাতে ইউজ করা যাবে এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন। তবে আলাদাভাবে কিন্তু ভাই কোনো ফোল্ডার আপনার লক করতে পারবেন না, ফুল ফোনটাই কিন্তু লক করে রাখতে পারবেন। এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে, আর তাহলে কিন্তু একটা রিসেটও এই ফোনটিতে চাইলে আপনি দিয়ে নিতে পারবেন। মাল্টিমিডিয়া ঢুকলে বরাবরের মতো সাউন্ড রেকর্ডার আছে, সব অপশন আছে। টুলসে অ্যালার্ম, ব্লুটুথ, এখান থেকে টস ইউজ করা যাবে। মিউজিক প্লেয়ার আছে, FM রেডিও আছে, ফোনটিতে শুনতে পারবেন। এই ছিল হাইলাইটেড যে সমস্ত ফিচার্স ফোনটির সাইজটা কিন্তু মোটামুটি কিছুটা বড় হবে, যেহেতু ডিসপ্লে বড়, ব্যাটারি বড়। আর এই ধরনের ফোন কিন্তু অনেকে খোঁজেন, তবে ব্যাটারি মোটা হওয়ার ফলে কিন্তু ফোনটি আহামরি তেমন একটা মোটা না, একদম লিমিটেড ভিতরে ধরতেও বেশ সুন্দর লাগে, যেহেতু এখানে গোলাকার করা হয়েছে ফোনটির নিচ বরাবর, এখানে ধরতে তেমন একটা প্রবলেমে পড়তে হয় না। 1150 টাকায় কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ডিল হতেই পারে। বেঙ্গলের মিডিয়াটেক চিপসেট আছে, মোটামুটি বেশ চমৎকার, ভাইব্রেশন, ব্লুটুথ সবই আছে ফোনটিতে। যাই হোক, ফোনটির সর্বশেষ যে কলের সাউন্ড লাউড আসে কিনা বলেছিলাম যে হ্যাঁ ভাই, এই ফোনটিতেও কিন্তু কলের সাউন্ড লাউড আসে, এই জিনিসটা কোম্পানি আটকাতে পারে নাই। আর নেটওয়ার্ক অ্যাভারেজ পাবেন, এই ফোনটির একেবারে যে কোয়ালিটি ফুল ছিল নেটওয়ার্ক সেটা বলা যাবে না। এবং এই ফোনটি 1150 টাকা, সব মিলিয়ে চাইলে কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন, কোনো ঝামেলা কিংবা প্যারাবিহীন। যাই হোক, ফোনটি আপনার কাছে কেমন লেগেছে 1150 টাকা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।